আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন যারা আমার সাথে এই মুহূর্তে আছেন। তো আজকে বাটার কুকিজ বা নোনতা বিস্কুট তৈরি করব। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। তো প্রথমে আমরা 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। এই আটাটাকে চেলে নেব এবং সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ বেকিং সোডা। এখন এই তিনটি উপকরণ চেলে নিতে হবে। চেলে নিলে কোনো শক্ত উপাদান থাকলে সেটা চলে যাবে। তো এখন আর নিয়ে নিচ্ছি, এখন মিশিয়ে নিতে হবে। তারপর একটা ডিম নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা, এবং বাটার নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ। বাটারটা আমি মেল্ট করে নিয়েছি গরম তাপ দিয়ে। তো 2 টেবিল চামচ চিনি নিলাম এবং আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি। যেহেতু বাটার কুকিজ তাই চিনি দিতে হবে ব্যালেন্স হওয়ার জন্য, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর লবণের পরিমাণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। তো এখন একটু সময় নিয়ে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করে নিতে হবে। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন। প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি বিট করে নিয়েছি এই 4টি উপাদানকে। তারপর অল্প অল্প করে আটা দিয়ে এভাবে করে আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে করে 1.5 কাপ পরিমাণ আটা মিশিয়ে নিতে হবে সবগুলোই মিশ্রণের সাথে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো এখানে আমি আধা কাপ পরিমাণ বাদাম গুঁড়ো দিয়ে দেব। এই বাদাম গুঁড়োটা এই বিস্কুটের স্বাদটাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। এবং কালি জিরা দিয়ে দেব। এই বাটার কুকিজ বিস্কুটে অবশ্যই এই কালি জিরাটা দিতে হবে, তাহলে কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে বাটার কুকিজ বিস্কুটের। এখন আমি হাত দিয়ে এভাবে করে প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ডোটাকে মসৃণ করে তৈরি করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। তো আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ তরল দুধ মিশিয়ে এই ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি, মথে মসৃণ করে নিয়েছি। যেহেতু বাদাম গুঁড়ো দিয়েছি এই জন্য পুরোপুরি মসৃণ হবে না, যতটুকু পারা যায় ততটুকু করেছি। তো এভাবে ছোট ছোট অংশে ভাগ করে গোল বলের আকারে চাপ দিয়ে আমি বিস্কুটের শেপটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য শেপেও তৈরি করে নিতে পারেন। তো আজকে নতুন যারা আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দিতে পারেন। তো প্যান দিয়ে দিলাম, চুলোতে গরম করে নিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন প্লেটে একটা বাটার পেপার বসিয়ে আমরা বিস্কুটগুলো দিয়ে দিলাম এবং 20 থেকে 30 মিনিট বেক করে নামিয়ে নিলাম। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।